কার নির্দেশে খুন করলে? কার নির্দেশে খুন করলে? দত্তাবাতে স্বর্ণ ব্যবসায়ী খুনে গ্রেফতার 2। ধৃতেরা হলেন কলকাতায় বিডিওর গাড়ির চালক রাজু ঢালি এবং বিডিওর ঘনিষ্ঠ উত্তরবঙ্গের ঠিকাদার তুফান থাপা। ধৃতেরা অপহরণ খুনের সঙ্গে সরাসরি যুক্ত বলে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে। বিধাননগর দক্ষিণ থানার পুলিশ তারা কিন্তু গাড়িতে তুলল। কিছুক্ষণ আগে দুজনকে গ্রেফতার করা হয়েছে অফিসিয়ালি বিধাননগর কমিশনারেটের তরফ থেকে বলা হয়েছে। এবং এই রাজু ঢালি এবং তুফান থাপা, এদের মধ্যে রাজু ঢালি তিনি বিডিও প্রশান্ত বর্মনের গাড়ির চালক। বিডিও প্রশান্ত বর্মন যখন কলকাতায় আসতেন তখন রাজু ঢালি তার গাড়ি চালাতেন, তাকে পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করেছেন গোটা ঘটনায় সরাসরি যোগসাজশে। এবং আরেকজন তুফান, তাকেও কিন্তু তুফান থাপা, তাকেও তদন্তকারী আধিকারিকরা অ্যারেস্ট করেছেন। তুফান থাপা বিল্ডিং কন্ট্রাক্টর। পশ্চিম মেদিনীপুরের মোহনপুরের বাসিন্দা স্বপন কামিল্লা দত্তাবাদে বাড়ি ভাড়া নিয়ে সোনার ব্যবসা করতেন। ওই ব্যবসায়ীকে অপহরণ এবং খুনের মতো মারাত্মক অভিযোগে নাম জড়িয়েছে জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের। অভিযোগ, স্বর্ণ ব্যবসায়ীকে গত মঙ্গলবার দুপুর 1টা নাগাদ দত্তাবাদের দোকান থেকে অপহরণ করা হয়। দুপুর 1:30 নাগাদ নিউটাউন এবি ব্লকের এই ফ্ল্যাটে নিয়ে আসা হয় ব্যবসায়ীকে। ব্যবসায়ীর সঙ্গে তার বাড়ির মালিককে তুলে আনা হলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়। বৃহস্পতিবার ব্যবসায়ীর দেহ উদ্ধার হয় যাত্রাগাছি খালের ধার থেকে। আমার স্বামী তো আর ফিরে পারবো না। আমার স্বামীকে তো প্রশান্ত বর্মন মেরে ফেলেছে। বিডিওই অ্যারেস্ট হন, সেই প্রশান্ত বর্মনই অ্যারেস্ট হন। প্রশান্ত বর্মনকে শাস্তি দেন, কঠোর। নিহত ব্যবসায়ীর আত্মীয়ের দায়ের করা অভিযোগে উল্লেখ ছিল বিডিওর নাম। গ্রেফতার হয়েছে ও বিডিওর ড্রাইভার আর বন্ধু। ড্রাইভার তো নিজে কিছু করেনি, করেছে বিডিও, ওনের আদেশে সবকিছু হয়েছে। বিডিওকে অ্যারেস্ট না করে ওকে কেন অ্যারেস্ট করেছে? তো কি অত পাওয়ারফুল লোক নাকি? অত পাওয়ারফুল লোক দেখি তাকে অ্যারেস্ট করছে না। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে বিডিও দাবি করেছেন তার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। তিনি বড় গলায় কথা বলছেন এবং যিনি সোনা গলিয়েছেন তিনিও বড় গলায় তার পরিবার কথা বলছেন। প্রশান্ত বর্মন একটা শিডিউল কাস্ট কমিউনিটির ছেলে, তাকে কিভাবে দাবাং থেকে মাটিতে শোয়ানো যায় সেটাই একটা চক্রান্তকারীরা চক্রান্ত করে যাচ্ছে। রাজবংশীদের সঙ্গে সবসময় চক্রান্ত হয়। অপহরণ খুনের ঘটনায় বিডিওর গ্রেফতারির দাবিতে বিধাননগর দক্ষিণ থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপির যুব মোর্চা। রাজগঞ্জের বিডিও এই প্রশান্ত বর্মন এই খুনের মামলায়, অপহরণের মামলায় জড়িত। এখনো পর্যন্ত তাকে কেন গ্রেফতার করা হলো না? কার মাথার কার হাত আছে? কার হাত আছে? ভাইপোর হাত আছে? মুখ্যমন্ত্রী, প্রশাসন যদি অপহরণ করে, প্রশাসন বিডিও যদি খুন করে, তাহলে এসআইআর কি করা হবে? বিডিও এসডিও যদি অপহরণ খুনের মামলায় জড়িত থাকে, এই প্রশান্ত বর্মন নিজেকে বলছে দাবাং বিডিও, হ্যাঁ, অপদার্থ বরখাস্ত করেনি, পুলিশ গ্রেফতার করেনি কেন? পুলিশের বিষয়, পুলিশ দেখছে, তদন্ত করছে, অ্যারেস্ট করছে, পুলিশ দেখছে। ধৃতদের এদিন বিধাননগর মহকুমা আদালতে তোলা হলে অভিযুক্তদের আইনজীবী সওয়াল করেন ধৃতদের নাম এফআইআরে ছিল না। যদি তারা জড়িত হতো তাহলে তারা পালিয়ে বেড়াতো। সরকারি আইনজীবী বলেন ওই ঘটনায় ভিডিও জড়িত, ভিডিও ফুটেজও আছে। আর কারা কারা এই ঘটনায় যুক্ত তা জানতে তদন্ত প্রয়োজন, নইলে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ উঠছে। এরপরে ধৃতদের 12 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন বিচারক। ময়ূর ঠাকুর চক্রবর্তী, অমিত জানা ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। অভিযুক্ত ভিডিও প্রশান্ত বর্মনকে এতদিনে ক্লোজ করা উচিত ছিল, মন্তব্য সুকান্ত মজুমদারের। ওকে অ্যারেস্ট করা উচিত, ইমিডিয়েট, ও চাকরি চলে যাওয়া উচিত। শুনেছি নাকি ওনার মাথায় কোনো একজন বিচারপতির হাত আছে, জানি না কোন বিচারপতি, নাম শুনেছি। এই যে ছেলেটি যার নাম বারবার উঠে আসছে প্রশান্ত বর্মন, খুন এবং স্বর্ণ ব্যবসায়ীকে অ্যাবডাকশন, তার বিরুদ্ধে তো স্টেপ হওয়া উচিত। ক্লোজ হয়নি কেন এতদিনে? এই ভিডিও ক্লোজ হয়ে যাওয়া উচিত ছিল।